রহিম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। পুরা ভিডিও জুড়ে আমার পাশেই থাকেন। আমি এখন বর্তমানে যে বোর্ডিংয়ের যে খামারগুলো আছে, বোর্ডিংয়ের খামারে আমি আজকে দেখার জন্য এই মুহূর্তে আমি আসলাম খামার পরিচালনা করার জন্য। আমি বারবার একটা কথা বলি যে আমি শুধু হাঁস নিয়ে কথা বলি। প্রিয় দেশবাসী, আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনারা সামনে হাজির হচ্ছি, এটা হলো বোর্ডিং বাচ্চা। যেটা যে আপনারা এক গ্রেডের বাচ্চারা, এক গ্রেডের বাচ্চা নেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা বাচ্চা যারা ডিমের জন্য লালন পালন করেন, এক গ্রেডের বাচ্চারা গুণ এক একদিক দিয়ে না, আমি বলবো চতুর্দিক দিয়ে। যেমন এক গ্রেডের বাচ্চা বডি থাকবে এবং ট্যাঙ্ক থাকবে, ঠোঁট থাকবে, এই হাঁসের যে একটা ওয়াইড একটা গুণগত, মানে সব ক্ষেত্রেই বাচ্চারা অন্যরকমই থাকবে, বাচ্চারাই থাকবে শক্তিশালী। আপনারা যারা খামার করবেন, আপনারা দেখতে শুনবেন যেন এক গ্রেডের বাচ্চারা নিয়ে যেন আপনারা খামারটা তৈরি করেন। এই জন্য আমি আপনারা সকলের কাছে আমি অনুরোধ করি এই কথাগুলো, যে আপনারা বিজ্ঞ একটা খামারের কাছ থেকে আপনারা যেন হাঁসটা ক্রয় করেন। প্রিয় দেশবাসী, আমি একটা কথাই সবসময় বলি যে আপনারা যদি একটা বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁসটা ক্রয় করতে চান এবং করেন, আপনারা একটা বিজ্ঞ খামারে কখনো আপনারা মাল ঠকায় কখনো মাল দিবে না। এটা আমি নিশ্চিত বলবো যে একটা বিজ্ঞ খামারে কখনো ঠকাবে না। প্রিয় দেশবাসী, যে আপনারা যে যেখানে আছেন, আপনারা চেষ্টা করবেন যেন একটা বিজ্ঞ খামারের কাছ থেকে মালটা ক্রয় করার জন্য। ভালো থাকবেন। প্রিয় দেশবাসী, আমি এই মুহূর্তে আমি আপনার কথা শেষ করে দিব। আপনারা যারা ভিডিওটা ধৈর্য সহকারে যারা দেখতেছেন, আমি সকলকে মক্কা মদিনা হাঁসের খামারের পক্ষ থেকে এবং আমি খায়রুল ইসলাম সকলকে আমি সাধুবাদ জানাই আমার আজকে কথা এই পর্যন্ত শেষ করলাম। আবার অন্য অন্য ভিডিও আপনারা সামনে তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, ভালো ভালো ভিডিও। আপনারা সকলেই ভালো থাকেন।